একটি 200 ভোল্ট 100 ওয়াট এবং 200 ভোল্ট 40 ওয়াট বাতিকে শ্রেণীতে যুক্ত করলে কোন বাতিটি অধিক আলো দেবে এবং বাতি দুটির রোধের অনুপাত। তো বাতি দুটি আগে লিখে নিই। একটা হচ্ছে 200 ভোল্ট 100 ওয়াট আর একটি হচ্ছে 200 ভোল্ট 40 ওয়াট। ওকে, এখানে V1 এর মান দেওয়া রয়েছে 200, P1 দেওয়া রয়েছে 100। এখানেও ঠিক একই রকমের V2 সমান 200, P2 সমান রয়েছে 40। ওকে, তো এখান থেকে আমরা আগে আর মানে রোধের মানটা নির্ণয় করব। R1 সমান V1 স্কয়ার বাই P1। তো V1 এর মান কত? 200 স্কয়ার আছে, তাই দুবার লিখলাম। P1 এর মান 100, নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল, এখানে পাচ্ছি 400 ওহম। ঠিক এখানেও ঠিক একই রকমের R2 এর মানটা নির্ণয় করলাম, V2 স্কয়ার বাই P2। V2 এর মান কত? 200 স্কয়ার আছে, দুবার লিখলাম, বাই P2 এর মান 40, জিরো জিরো কেটে গেল, 4 দিয়ে দিলে 4 5 20, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 5 দুগুণে 10 আর আগে থেকে দুটো জিরো, এত ওহম। এখন আমরা এই যে রোধ দুই ক্ষেত্রে নির্ণয় করেছি, প্রথমে আমাদের প্রশ্নটা বলেছে কোন বাতিটির অধিক আলো দেবে। সেই বাতিটি অধিক আলো দেবে যেই বাতির এইচ এর মান বেশি। ওকে, এবারে এই এইচ এর মান নির্ণয় করার জন্য আমাদের আর এর মান নির্ণয় করতে হয়েছে। তাহলে এইচ, এবারে আমরা এইচ এর মানটা নির্ণয় করব। H1 সমান I1 স্কয়ার R1, এদিকেও ঠিক একই রকমের H2 সমান I2 স্কয়ার R2। এবারে যেহেতু এই বাতি দুটিকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এখানে লিখে দেই। আচ্ছা, এখানে বাতি, ওকে, বাতিকে শ্রেণীতে যুক্ত করায় প্রবাহ মাত্রা I সমান হবে। যেহেতু বাতি দুটিকে সমান শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তাহলে দুই ক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান হবে। তাহলে এদিকের I1 এদিকের I2 কেটে গেল, একরকমই আমরা বলতে পারি। তাহলে লিখব কি, H1 সমান R1, এদিকেও একই রকমের H2 সমান R2। আর R1 এর মান তো আগে আমরা নির্ণয় করেছি, একের দিকে হচ্ছে 400 ওহম আর এদিকে R2 বেরিয়েছিল 1000 ওহম। তাহলে কার এইচের মানটা বেশি হলো? H2 এর জন্য মানটা সব থেকে বেশি এসেছে। তাহলে আমরা বলতে পারি যে 200 ভোল্ট 40 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল হবে। এটা আমরা নেক্সট পেজে লিখে নেব। যেহেতু H2 এর মান বেশি, তাই 200 ভোল্ট 40 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল হবে। ওকে, এটা আমরা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট ওরই সঙ্গে বলছে বাতি দুটির রোধের অনুপাত কত। আমরা তো এখানে R1 এবং R2 নির্ণয় করে ফেলেছি, এদের অনুপাত নির্ণয় করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে R1 অনুপাত R2, R1 এর মান হয়েছিল কত? 400 ওহম, অনুপাত R2 এর মান হয়েছিল কত? 1000 ওহম। ওহম ওহম কেটে গেল, দুটো জিরো কেটে গেল, 4 আছে,
দু দুগুণে 4, 2 5 10, তাহলে আমরা পাচ্ছি 2:5। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ওকে, কমপ্লিট হয়ে গেল তাহলে।